তাহলে এখানে ধর্ম পালন যে শুধু মুসলমানরা করে এটাও নয়, ধর্ম পালন এখানে হিন্দু ভাইয়েরা তারাও করে। মানে প্রত্যেকের ধর্ম পালনের সাথে ধর্মাচরণ তারাও সেটা তাদের জায়গা থেকে করে। যেমন মুসলমান ভাইয়েরা তাদের প্রত্যেকটা প্রেক্ষাপটে তাদের ধর্মীয় উৎসব পালন করে, আমার হিন্দু ভাইয়েরা তারাও তাদের ধর্মীয় উৎসব পালন করে, আমার শিখ ভাইয়েরা, পাঞ্জাবি ভাইয়েরা, আমার বিভিন্ন ধর্মের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা ধর্মের মানুষেরা এই ভারতবর্ষের সৌন্দর্য হলো এটাই, তারা সেভাবেই ভারতবর্ষের ধর্ম পালনে প্রত্যেকের স্বাধীনতা, এটা একমাত্র আমাদের ভারতবর্ষের সংবিধান কনস্টিটিউশন আমাদেরকে এই অধিকার দিয়েছে। এখন প্রশ্ন হলো, বিষয় হলো, আজকের সোশ্যাল মিডিয়া খুললে একটা জিনিস লক্ষ্য করা যায়, দেখতে পাওয়া যাচ্ছে মসজিদ, আজান, কুরবানি ইত্যাদি বিষয়কে লক্ষ্য করে চর্চিত। আজকে আমাদের নবনির্বাচিত যে সরকার গঠিত হয়েছে, সেই সরকার ক্ষমতায় আসার পরে যেভাবে মুসলিমদের প্রত্যেকটা বিষয়কে ইস্যু বানানো হচ্ছে, প্রথমেই যেমন আপনার লাউডস্পিকার, আজানের বিষয়ে প্রত্যেকটা মসজিদ কমিটিকে চিঠি করা, দ্বিতীয়ত কোরবানির সামনে কোরবানির বিষয় নিয়ে চিঠি করা, নোটিশ করা, সবাইকে এক জায়গায় করা, থানাভিত্তিক প্রত্যেককে এক জায়গায় করে কথা বলা। এখন বিষয় হলো, আপনি কোন জায়গায় বসবাস করছেন? আমি বসবাস করছি ভারতবর্ষে, পশ্চিমবাংলার জমিনে। তাহলে আমাদের এই ভারতবর্ষে এই যে ইবাদত, কুরবানি হলো একটা ইবাদত, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তাহলে এই কুরবানি আল্লাহর জন্য হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হয়। আল্লাহ পাক নিজে বলছেন, আমার কাছে কোরবানিকৃত পশুর মাংস রক্ত কিছুই আসে না, গোস্ত রক্ত কিছুই আসে না, আমি আল্লাহর কাছে যেটা আসে সেটা হলো তোমাদের তাকওয়া। তাকওয়া ইয়ানি খোদাভীরুতা, মানে আল্লাহর জন্য, স্রষ্টাকে সন্তুষ্টিকরণের জন্য যে কোরবানি হচ্ছে, এটা আল্লাহর কাছে মূল বিষয়। তাহলে আল্লাহ পাক সেই কোরবানির জন্য কতগুলো পশু নির্ধারণ করেছেন, অল্টারনেটিভ আল্লাহ পাক অপশান দিয়েছেন, যেমন গরু, ছাগল, উট, দুম্বা ইত্যাদি পশু, গবাদি পশু থেকে শুরু করে এরকম অনেক পশু আল্লাহ পাক নির্ধারণ করেছেন কোরবানির জন্য। তো আমরা যেখানে আছি, স্থান কাল পাত্র অনুযায়ী যেখানে যে পশুটা অ্যাভেলেবেল, আমাদের এখানে আপনার গরুটা অ্যাভেলেবেল, যেহেতু এখানে আমাদের গরু চাষাবাদ করা হয়, গরু পালন করা হয়, এটা এখানে বেশি পালন করা হয়, গরু বেশি পালন করার জন্য আমাদের এখানে মানুষ অ্যাভেলেবেল পাচ্ছে গরু, সেই জন্য কোরবানিটা গরু দিয়ে করা হয়। আপনি আরব কান্ট্রিগুলোর দিকে চলে যান, ওইদিকে তাকিয়ে দেখুন, ওখানে কিন্তু গরু অ্যাভেলেবেল নেই, ওখানে উট অ্যাভেলেবেল আছে, দুম্বা আছে, খাসি আছে, বা আপনার ছাগল আছে ইত্যাদি। তো সেই জায়গায় সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যেখানে যেভাবে যেটা প্রচলন সেখানে সেটা সেভাবে হয়। তো আমি আমার পশ্চিমবঙ্গবাসী, আমার মুসলিম আমার ভাইদেরকে বলি, প্রত্যেককে আমার অনুরোধ থাকবে, আপনারা দেশের আইনকে সামনে রেখে, মান্যতা দিয়ে, দেশের আইনকে মাথা পেতে নিয়ে আমরা অন্তত পক্ষে এবছরটা আমরা গরু কোরবানি করা থেকে বিরত থাকব। আল্লাহ পাক যে বিধান দিয়েছেন, গরুর পরিবর্তে যে অন্যান্য আল্লাহ পশু দিয়েছেন, নির্ধারণ করেছেন, সেইগুলোর দিকে আমরা খেয়াল করে আমরা সেই পশু কোরবানি করতে পারবো। এটা হলো আমার সকলের কাছে বক্তব্য। একটা প্রশ্ন আছে যে আপনি বাঁচান অপরকে বাঁচান, তাহলে সেই ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে হিন্দু ভাইদেরও তো হক মারা হয়। অবশ্যই এটা তো আইন আনার আগে চিন্তা করা দরকার ছিল। আইন আনার পরে এক্ষেত্রে প্রত্যেকে চিন্তা রাখা দরকার। আজকে আমি বলবো, আমার সরকারের কাছে আমি নিবেদন রাখবো, আজকে যারা লোন নিয়ে ধার দেনা করে তারা গরু কিনেছে, অবশ্যই তারা আমাদের ভাই, আমাদের পাড়া প্রতিবেশী, তাদের দিকে খেয়াল আমাদেরকেও রাখতে হবে। গরু না কিনে আমাদের মুসলমান ভাইদের বলবো, যাদের যদি কোনো সামর্থ্য হয় আপনারা তাদের সহযোগিতা করতে পারেন, কিন্তু গরু কেনার দরকার নেই। ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের সামনের মাস থেকে ইমাম ভাতা বা পুরোহিত ভাতা বন্ধ করে দেবে, কি বলবেন? আমরা প্রত্যেকটা আইন, নতুন তৈরি করা আইনকে আমরা সাধুবাদ জানাচ্ছি। অবশ্যই দেশের জনগণের জন্য কল্যাণমূলকভাবে কাজ হোক, মানুষের জন্য কাজ হোক, হসপিটাল তৈরি হোক, ওই টাকা বন্ধ করে ওই টাকা না দিয়ে হসপিটাল তৈরি হোক, ইউনিভার্সিটি তৈরি হোক, কর্মসংস্থান তৈরি হোক, কাজের প্রেক্ষাপট তৈরি হোক, অবশ্যই আমরা এটাকে সাধুবাদ জানাচ্ছি। আর বিশেষ করে মসজিদের ইমাম সাহেবদের যে ভাতার জন্য আমরা এই 2000, 2500, 3000 টাকা ভাতার দিকে না তাকিয়ে থেকে প্রত্যেকটা মসজিদ কমিটিকে বলবো, আপনারা আপনাদের ইমাম সাহেবকে যথাযোগ্য তার সম্মাননা, তার প্রাপ্য আপনারা প্রতি মাস তাদের বুঝিয়ে দেবেন।
সরকারি মাদ্রাসায় বন্দে মাতরম বাধ্যতামূলক পড়াতে হবে ঘোষণা করলেন রাজ্য সরকার, কি বলবেন? দেখেন, বন্দে মাতারাম শব্দের অর্থ জমিনকে সেজদা করা বা জমিনকে সৃষ্টিকর্তা মনে করা বা জমিনকে মানে পালনকর্তা মনে করা। মানে কি বলছে মুসলমানদের বলা যাবে না এখন? হ্যাঁ, মুসলমানদের বলা যাবে না, কারণ আমরা সেজদা করি একজন আল্লাহকেই, এক আল্লাহকে সৃষ্টিকর্তা বলে মানি। সেই জায়গা থেকে আগামী দিন দেখা যাবে, আগামী দিন আইনি লড়াই লড়বে, মানুষ কথা বলবে। বিগত দিন দেখে এসেছি যে কলকাতায় রাস্তায় নামাজ হয়, কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পরে যে রোডে রোডে নামাজ বন্ধ করে দিয়েছে, কি বলবেন? এই বিষয়ে প্রথম কথা হলো, দেখেন, আইন কিন্তু সবার জন্য সমান হওয়া দরকার। যেমন আপনি মসজিদের মাইকের লাউডস্পিকার আপনি কমানোর জন্য বলছেন, মসজিদের মাইকের আজানের আওয়াজকে কম করতে বলছেন, তাহলে আইনটা কিন্তু সবার জন্যই হয়। কারণ ধর্ম পালন শুধু মুসলমানরা করে না। আজকে দেখবেন শুধু মুসলমানদের নিয়েই চর্চিত। আজকে আমার হিন্দু ভাইরা তারা রাস্তায় রোড ব্লক করে আপনার মণ্ডপ বানিয়ে তারা পুজো করে, তারা তাদের ধর্মাচরণ করে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের জন্যই আইনটা হওয়া দরকার। রাস্তা বন্ধ রেখে কেন তারা দিনের পর দিন তাদের ধর্ম পালন করবে? তাহলে এক্ষেত্রে আমাদের 5 মিনিট নামাজ যদি আইন করাই হয়, যদি আমাদের রাস্তায় নামাজ পড়তে নাই দেওয়া হয় 5 মিনিটের জন্য, তাহলে সে জায়গায় আমি বলবো আইনটা সবার জন্য লাগু হওয়া দরকার। প্রত্যেকটা যারা রাস্তা ব্লক করে যে সমস্ত কর্মকাণ্ড হয়, মানুষের যাতায়াত অসুবিধা করে, সেগুলো বন্ধ হওয়া দরকার। বিভিন্ন জায়গায় মসজিদের মাইক খুলে দেওয়া হচ্ছে, কি বলবেন? না, মসজিদের মাইক খুলে দেওয়া হচ্ছে এটা যেমন একটা কথা, আর একটা কথা রাস্তা থেকে গরু নামিয়ে দেওয়া হচ্ছে। আইন কিন্তু হয়েছে গরু জবে করলে তার জন্য আইন, তাহলে 14 বছরের নিচে, এটা একটা কথা। 2 নম্বর কথা হচ্ছে আপনি যে রাস্তায় দাঁড় করিয়ে গাড়ি থেকে গরু নামিয়ে দিচ্ছেন, এটা কিন্তু অপরাধ হচ্ছে। আপনি জানেন না সেই গরুটাকে আদৌ জবে করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, সেই পশুটা হয়তো পোষার জন্য বা এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, এটা হতে পারে। ঠিক সেরকম মসজিদের যে আজানের মাইক খুলে নেওয়া হচ্ছে, তাই আজানের জন্য যে নির্দিষ্ট সীমারেখা দেওয়া হয়েছে, সেই সীমার মধ্যে সীমাবদ্ধ রেখে আজানের মাইকের সাউন্ড রাখলেই হলো।